পালসার বাইকের ব্যালেন্সার কিভাবে মিলাবো অনেকেই কমেন্ট করে থাকেন যে কিভাবে ব্যালেন্সার মিলানো যায় সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করবেন। তো সেই বিষয়ে আজকে ভিডিও তৈরি করছি, যারা কমেন্ট করেন তাদের জন্য এই ভিডিওটা। তো ভালোভাবে দেখে নেবেন যে কিভাবে ব্যালেন্সার টাইমিং মিলানো হয়। আর আপনার এই যে কাউন্টার প্রিমিয়ামটা দেখতে পাচ্ছেন, এই কাউন্টার প্রিমিয়ামের টাইমিং, আর এই যে এইখানে একটা দাগ দেওয়া আছে আপনার সিলিন্ডার বরাবর, এখানে একটা দাগ আছে, এই দাগ সই আপনার এই কাউন্টার প্রিমিয়ামের যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন, অথবা এখানেও একটা দাগ থাকে কাউন্টার প্রিমিয়ামে, এই দাগ আর ওই দাগ বরাবর করে দিবেন। আর এই যে ওয়েট বারের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার একটা দাগ দেখতে পাচ্ছেন সাদা, এইখানে এই যে ঠিক যে জায়গায় আমি রেখেছি, এই যে নাট বরাবর দেখেন আপনার হচ্ছে যে এই যে গ্যাপ বরাবর, ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে এখন ভালোভাবে আপনার দেখা যাচ্ছে, মোটামুটি ওই জায়গায় রেখে দিবেন। আর এই যে ব্যালেন্সার আসলে কয় গার্ড দিবেন, কয় গার্ড টাইট দিলে আপনার হচ্ছে যে অ্যাকুরেট থাকবে। আপনার এটা মূলত হচ্ছে যে আপনার হাফ প্যাচ থেকে শুরু, হাফ প্যাচ থেকে আপনার এই পাশে দিবেন আড়াই প্যাচ আর ওই পাশে দিবেন আড়াই প্যাচ, এইভাবে আপনারা হচ্ছে মিলিয়ে দিবেন। আপনার প্রথমত দেখেন, এটা একটা পুরাতন ব্যালেন্সার, এই ব্যালেন্সারটা চলে গেছে, আমি শুধু ভিডিওটা করার ক্ষেত্রে আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে এটার রেঞ্জ কিন্তু পাওয়া যায়, কিন্তু আমার কাছে রেঞ্জ আছে, তারপরেও এটা আমি স্পুক দিয়ে বানিয়েছি। তো স্পুক দিয়ে কিভাবে আমি খুব সহজে এটা টাইমিং মিলাচ্ছি দেখেন, আর আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি একটা ব্যানের মোটা স্পুক দিয়ে এটা সুন্দরভাবে দুই সাইড ঘষে তারপর বানাইছি। দেখেন আমি মাপটা দিচ্ছি কিভাবে, আপনার এইভাবে মাপটা দিবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বসাবেন। আপনার এই পাশে হচ্ছে আপনার এই দেখেন হাফ প্যাচ কিন্তু রয়েছে, হাফ প্যাচ থেকে এক প্যাচ টান দিবেন, তারপর আর প্যাচ, তারপর আর এক প্যাচ, এই মূলত হচ্ছে আড়াই প্যাচ। আপনারা এটাকে তিন প্যাচও বলে অনেকেই, যে কিন্তু এটা মূলত আড়াই প্যাচ। তিন প্যাচ বলাটা আসলেই ঠিক না, যেহেতু হাফ প্যাচ থেকে আপনার হচ্ছে টাইটটা হয়, আপনার হাফ প্যাচ থেকে টাইট হয়, মানে হাফ প্যাচ থেকেই হিসাবটা ধরতে হবে। মূলত হচ্ছে আড়াই প্যাচ, আড়াই প্যাচ এই পাশে আড়াই প্যাচ, ওই পাশে আড়াই প্যাচ, এই আড়াই প্যাচ করে তারপর লাগিয়ে দিবেন। এই দেখেন আমি কিভাবে লাগাচ্ছি, ঠিক এই প্রসেসিংয়ে লাগাবেন, ইনশাল্লাহ আপনার টাইমিং অ্যাকুরেট থাকবে। আপনার ওয়েট বার যে আছে, ওয়েট বারের আপনার একটা স্ক্রুড্রাইভার দিয়ে ধরে নেবেন, যাতে যেন গার্ডটা আপনার সরে না যায়। অনেক টাইমে দেখা যায় যে আপনার ব্যালেন্সার বসাইতে ওয়েট বারের গার্ড এক গার্ড রং হয়ে যায়, তখন কিন্তু আপনার গাড়ি জাকাবে ঠিকমতো, আপনার গাড়ি রানিং হবে না। আর 60-70-এ টান দিলে দেখা যাবে যে যদি রং হয়, তখন দেখা যাবে যে অনেক স্পিড উঠে গেছে এরকম মনে হবে। তো এরকমভাবে খুব সহজেই লাগিয়ে নেবেন, তাহলেই আপনার ব্যালেন্সার অ্যাকুরেটলি, ইঞ্জিনের সাউন্ড অ্যাকুরেট পাবেন। ব্যালেন্সার রং হয়ে গেলে সাউন্ডও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে লাগিয়ে দিবেন।